জীবন শুধু অশ্রু শ্রাবণ নয়, হেসে দিলে যে রঙিন ফাগুন বয়। তুই কাঁটা ভরা পথ হাঁটলে না তবে ছুঁয়ে যাবে ফুল ভরা পথ তুই। যত বড় হোক এই অমানিসা, ভয় না পাস যদি পাবি দিশা। সূর্য তোকে করবে সেলাম, এই জীবন হলো একটা সংগ্রাম, এই জীবন হলো একটা সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এই জীবন হলো একটা সংগ্রাম। এই জীবন হলো একটা সংগ্রাম, এই জীবন হলো একটা গুনগুনিয়ে ফাগুন ফিরে যায়, কত ছবি এঁকে দিয়ে যায়। সময়ের স্রোতে কিছু বয়ে যায়, কার কিছু স্মৃতি হয়ে রয়ে। গুনগুনিয়ে ফাগুন ফিরে যায়, কত ছবি এঁকে দিয়ে যায়। সময়ের স্রোতে কিছু বয়ে যায়, আর কিছু স্মৃতি হয়ে রয়। এ জীবন তো নয় দুঃখের ঝরনা, ও পার আছে সুখের মোহানা। হেরে হেরে তাও খেলে যাবা যে, মনে রাখে সরে যে তার বাসনা। যদি আর কেউ তোর সাথী না থাকে, একা একা তুই পথ হেঁটে যা চলে। পা দুটোকে তুই বানা তোর গোলাম, এই জীবন হলো একটা সংগ্রাম, এই জীবন হলো একটা সংগ্রাম। আয় রে ঘুমায় রে, আয় রে ঘুমায় রে। সাতটা পাহাড় আর 13 নদী পেরিয়ে নিয়ে যা মেঘের দূরে। খেলা করে এই পাগুলো যে গিয়েছে ঠকে, শুয়ে যাই কাঁধেতে সব স্বপ্ন রেখে। নিদ্রা ভাঙবে যখন লাগবে যে ভয় তোর, এই গান গেয়ে জোরে জোরে জোরে। এই জীবন হলো একটা সংগ্রাম, এই জীবন হলো একটা সংগ্রাম, এই জীবন হলো একটা সংগ্রাম, এই জীবন হলো একটা সংগ্রাম। অহিরাজের সাম্রাজ্যে হাত মারছিস না, কিন্তু আমি তোকে
এমনি মারবো না, তোকে আমি মেরে দেব। চলে আয়। বুলেট, যে হাতে তোকে খাইয়ে পড়িয়ে এত বড় করেছিলাম রে, আজ সেই হাতেই তোকে আগুন দেব রে। না, বলি তোকে যে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে, আমার ঘর যে অন্ধকার করেছে, সেই বুলেট তার ঘর থেকে আমি চিরজীবনের মতো অন্ধকার করে দেব। ঘুরে যা ঘুরে যা ঘুরে যা। আরে সাবিত্রী, জলদি করো, টাইম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, এদিকে করো। হ্যাঁ, নে। আরে এই ব্যাগটা আমাকে দে। আচ্ছা, সেই কেস ফাইলটা ভুলে গেছি, বেডরুমের ওয়ার্ডের উপর আছে, ওটা নিয়ে এসো। হ্যাঁ যাও যাও, আমি ওদের রেডি করে নি। আনছি বাবা। চল 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 চল, আর দেরি করিস নি, চল। আমি স্কুল যাওয়ার আগে ছুটি হলে একটু দাঁড়াবি, আমি গিয়ে। আরে হারামজাদার দল, তার ব্যস্ত হয়ে গেছেন, তাড়াতাড়ি করছেন, চলে যাবে, জলদি নাম। ফাইল নিয়ে কোর্টে যাবি আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবি নাবে। আরে সালা ওহিরাজের বিরুদ্ধে সাক্ষী দেবার আজ পর্যন্ত কারোর সাহস হয়নি রে। এই বাঁচতে চাস তো দে বাবা, ফাইলটা দে। দেব না। দিতে পারবি না? সালা ফাইলটা কি করে নিতে হয় সে পড়াটা আমি পড়েছি বে। হ্যাঁ, সংগ্রাম, শিকাকে নিয়ে ভেতরে যা। বাবা, তোকে যেতে বললাম না? এই লোকটা ভীষণ হয়রান করে, ঘরে বাইরে সব জায়গায় এক প্রবলেম। না না, ওকে মেরো না। তোমার এই ফাইলটা চাই তো নাও। নি পুরাবে। আয় রে ঘুম আয় রে, সাতটা পাহারা 13 নদী পেরিয়ে নিয়ে যা মেঘের দূরে। আয় রে ঘুম আয় রে, সাতটা পাহারা 13 নদী পেরিয়ে নিয়ে যা মেঘের দূরে। খেলা করে এই পা দুটো তোর গিয়েছে থকে, শুয়ে
যাই কাঁধেতে সব স্বপ্ন রেখে, নিদ্রা ভাঙবে যখন লাগবে না আর ভয় তোর, এই গান গে যারে যারে যারে। এই জীবন হলো একটা সংগ্রাম, এই জীবন হলো একটা সংগ্রাম। হ্যালো, সাব ইন্সপেক্টর সাধু দাস হিয়ার। আগে 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 হ্যাঁ, নমস্কার। আগে হ্যাঁ, আগে হ্যাঁ স্যার, ভালোই ভালোই কাজ হয়ে গেছে তো? ভালো হলো, আগে একটা কাঁটা সরে গেল। শালা 7 জন পুলিশ অফিসার হতে গিয়েছিল। তার জন্য আপনি একদম ভাববেন না, আপনি খালি ওপর মহল সামলান, আমি নিচেটা পুরো সামলে নিচ্ছি। আগে আঙ্কেল, আরে এই তোমরা দুজন কে? আরে এটা থানা, এখানে তোমরা কেন এসেছো? আঙ্কেল আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সংগ্রাম, আমার বোন শিখা। তাতে হলোটা কি? এখানে কি মাগনায় মিষ্টি খেতে চলে এসেছো? হ্যাঁ আঙ্কেল কবিরাজ আমার বাবাকে মেরে ফেলেছে আঙ্কেল। চল হাট। বলে কিনা ওহিরাজ ওর বাবাকে মেরে ফেলেছে? এই শোন, এই কথা আমাকে বললি আর কাউকে বলবি না, বুঝলি? তোর বাবা যেমন কাজ করলো সে তেমনি ফল পেলো। চল ফটফট। আঙ্কেল প্লিজ আমাকে সাহায্য করুন, কবিরাজকে সাজা এই দিন। এই যাচ্ছিস না কেন? কেন ঝামেলা করছিস? ফট। দাদা ওঠো দাদা, তাদেরকে একদম ছাড়বেন না আঙ্কেল। আরে এই তোর যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে তোর মা আর বোনকে নিয়ে এই গা ছেড়ে চলে যা। ফট। দাদা দাদা আরে পালিয়ে গেল রে। আরে দাঁড়িয়ে আছিস কেন? ওদের ধর রে। যে আমার বাবাকে মেরেছে তাকে আমি ছাড়বো না। আজ 100 কোটি টাকার টেন্ডারটা আমি জিতে গেছি বে।
কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে চলো খাও পিও মাছ করো দুনিয়ার সব কথা ভুলে যাও জীবন ভরে মস্তি নাও গোসাই গোসাই আমার আজ খেপেছে কিসের নেশায় আজ মেতেছে কিসের নেশায় আজ পাগল হয়েছে কিসের নেশায় রে আজ খেপা এই মাদার ফুলে এই মাদার ফুলের রূপ দেখা গইলা গেল রে গইলা গেল রে গইলা গেল রে আমি কুচ্চা দিলাম ডালিয়া খপাই দাওড়া বলল রে এই মাদার ফুলের রূপ দেখা গইলা গেল রে আমি কুচ্চা দিলাম ডালিয়া খপাই দাওড়া বলল রে গিরস্তাটা ঘরে নাই বলি কাউকে কি চাই পোড়া মুখ আমার দেওড়া দেখালে জল খাইতে করে হাই 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 সারা রাত আমার জানালা পাশে উকি মারে রে আমার আতরের শিশি চুরি গেল ঘরে টিকারে আমি কুচ্চা দিলাম ডালিয়া খপাই দাওড়া বলল বলল রে আরে কি নষ্টটা আমার বাড়ি সেজে অলস বালিশ পেলে তখনই যাই শুয়ে দেওরাটা খালি ছটফট করে এই কোনা সে কোনা ঘোরে চানের সময় হইলে ঘুরে 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 করে আদল গায়ে দেওরা শুধু চাইয়া থাকে ডাব ডাব কইরা কার জন্য আমার জন্য তাই না আরে কার জন্য মোমের দেহ গইলা গেল রে আমার পাতলা কাপড় সইরা গেল হালকা হাওয়াতে আমি কুচ্চা দিলাম ডালিয়া খপাই দেওড়া বলল বলল রে আরে বল না রাধা আসল কথা কাল রাতে কি হলো কলির কেষ্ট তোর দেওয়ারটা তোকে কি যে করলো আরে ওদিকে গেরস্ত ব্যবসা করতে গেল এদিকে আমি পড়ি চরে বেদনা ভরা দেহে দেওরাটা আমার দিল সব পারলি ঘুলে আরে আমন মালিশ কইলো আরামে ঘুম হইলো সকালে যখন উঠে দেখি আমার কানের দুল নাই নাই সেই কথা আরে হিজো আম তবে নতে তো আরে সেই কথা ভাই পাছাতি ফাইটা গেল রে আমার রক্ত ফুটা দেহের তাপ বাইরে গেল রে আমি কুইচা দিলাম ডালিয়া খপাই দেওড়া বলল 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 ভেবে ওটা ধর বেটাকে ধর আর দাঁড়িয়ে আছিস কেন ধর ওকে ছেলেটা কই বস সেই ছেলেটাকে পেলাম না বস তাকে আমি কথা পেলি না তো এখানে কি মুখ দেখাতে এসছিস হ্যাঁ
যাও যাও তার ঘরে খুঁজে এসো। তার ঘর আমি দেখে এসেছি, সেখানেও কেউ নেই। সালা, মুরগিটাকে মেরে ডিমটাকে ছেড়ে দেওয়ার ভুল ওই রাত সালা তার জীবনে কোনোদিন করেনি। নিচে না মরেই সালা স্বর্গ দেখতে পাচ্ছি। তোদের না সালা বুদ্ধি শুদ্ধি বলে কিছুই নেই। জন, বস। তোর কাজ হলো যে করেই হোক ছেলেটাকে খুঁজে বার করা। হ্যাঁ বস। আগুনের ফুলকিকে ছোট্ট বলে ছেড়ে দিলে সেই সালা একদিন এই শহরটাকে জ্বালিয়ে দিতে পারে। 10-10টা গুন্ডা সালা একটা 7 বছরের বাচ্চাকে খুঁজে বার করতে পারলি না, তোদেরকে চাকমা দিয়ে চলে গেল সালা। আরে বন্ধু, আরে কি দেখতে পাচ্ছেন না? আরে তুই কিছু দেখছিস না রে? না ভালো। সালা তুই বন্ধু না শত্রু? হ্যাঁ, কেন রে ভাই? সালা আমি বলছি কি দেখতে পাচ্ছি না, আর তুই বলছিস ভালো। আরে হ্যাঁ, তুই না দেখতে পেলে তোর মালটা তো আমি খেয়ে নেবো রে। আমি দেখতে পাচ্ছি না মানে মাথা খেতে পাচ্ছি না। মারও দেখবি এক কালে তারপর দেখা যাচ্ছে রে ভাই, মানে আমি কি করে দেখতে পাচ্ছি? সালা আমার থেকে অসৎ। আরে মানতে হবে গুরু, চল চল যাবো। চলো গুরু, ওটো ওটো ওটো। এবার ধরো পড়ে যাবি তুই পড়ে যাবি আলোকে। আস্তে। এমোশন জলদি জলদি। বৌদি আসো 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 আসো, চলে আসো চলে আসো, জলদি আসো আসো। এই চল চল। দাদা, আমার বাড়ি তেষ্টা পেয়েছে, আমার জন্য একটু জল নিয়ে আয় না। শিখা, তুই মার কাছে থাক, আমি জল আনছি। এদিকে বসে থাক। চলো মা। বিপিন বাবু ভালো করে গান গানা। গুরু, বৌদির কথা মনে পড়ে যাচ্ছে বে। বৌদির কথা মনে পড়ছে? দেবো শালা এক ঘুষি, মদ খেয়ে চলো বৌদির কথা মনে পড়ছে। বাজ্য কথা চলবে শালা। বৌদির কথা তো রাত্রে মনে পড়ে নাকি? এ ছোকরা, এই ছোকরা, এত রাতে কোথায় যাচ্ছিস বে? আমি আমার বোনের জন্য জল আনতে যাচ্ছি। জল আনার জন্য গিয়েছিলি? আমাদের খাওয়ার জন্য একটু মাল দে না। তার পকেট থেকে বার কর। ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো 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 আমাকে, ছাড়ো। হাত থেকে মদ দিয়ে চলে গেল। জানে মেরে দেবো। পালা 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 রে। হ্যাঁ, বলি এটা কি ধর্মশালা ভাবলি নাকি রে, না অনাথ আশ্রম ভাবলি? বলি তোদের পোষার জন্য আমি কি কোনো ঠিকা নিয়েছি নাকি রে? বলি আজ আমার ভাই মারা গেছে 3 দিন হয়ে গেল। বলি ওই ঐরাজ সামন্ত ছেলেটা আমার একান্ত দরকার। বলি মরা নয় রে, আমার জীবিত দরকার। আমি তার হাতে আমার ভাইয়ের শ্রাদ্ধ শান্তি করব। শোন রে, বলি আজ থেকে প্রত্যেকটা মিনিট আমার জন্য মূল্যবান। আমি আজ থেকে তোদের 7 দিন সময় দিলাম। যদি 7 দিনের মধ্যে এই কাজটা না হয় তাহলে বলি এই অজগরের আসল রূপটা চিনতে পারবি। শিখা, শিখা ওঠ। তোমরা কে? মানে আমরা বুঝলাম। আমার মতো তোমরাও নিরাশ্রয়। ঠিক আছে, ভেতরে এসো। হ্যাঁ, মাকেও ঘরের ভেতরে নিয়ে এসো। আরে এসো। মা, ভেতরে চলো।
এসো, ভেতরে এসো। বসো, মাকে বসিয়ে দাও। আজ থেকে তোমরা এখানেই থাকবে। এটা তোমার ঘর? তোমাদের মতো এসে আমিও এখানে থাকছি। আমাদেরকেও এখান থেকে তাড়িয়ে দেবে না তো? হ্যাঁ, কে তাড়িয়ে দেবে মা? যদি বা কেউ তাড়িয়ে দেয়, আমাদের মাথার উপরে আকাশ আর পায়ের তলায় মাটি আছে, সেটা কি কেউ কেড়ে নেবে? দেখো, আমি তো সবসময় বাইরে কাটাই, তোমরা এখানেই থাকবে। আচ্ছা, তোমরা কিছু খেয়েছো? আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, নাও কিছু জল খাবার এনে খেয়ে নাও, আমি আসছি। শিখা, তুই মায়ের কাছে থাক। হ্যাঁ দাদা। আমি একটু জল খাবার নিয়ে আসছি। খেয়ে নে, রয়ে গেল কেন? খা। তুমি খাওনি, মাও খায়নি, আমি কি করে খাবো? তার জন্য কি হয়েছে? তোর খিদে লেগেছে, তুই খা। মাকে খাইয়ে আমি খেয়ে নেব। আয় রে ঘুম, আয় রে 7টা পাহাড় 13 নদী পেরিয়ে নিয়ে যা মেঘের দূরে। আয় রে ঘুম, আয় রে 7টা পাহাড় 13 নদী পেরিয়ে নিয়ে যা মেঘের দূরে। খেলা করে এই পা দুটো তোর গিয়েছে থকে, শুয়ে যাই কাঁধেতে সব স্বপ্ন রেখে। নিদ্রা ভাঙবে যখন, লাগবে না আর ভয় তোর, এই গান গে যা রে, যা রে, যা রে। শিখা, তুই বাইরে বসে কেন? দাদা দাদা, আমি স্কুলে যাব, পড়াশোনা করব। খুব ভালো, পরে তোকে স্কুলে নিয়ে যাব। মন দিয়ে পড়াশুনো করবি, বড় চাকরি করবি, গাড়ি করে ঘরে আসবি। আমাকে গাড়িতে চড়াবি কিনা বললি না তো? হয়েছে, আমি আর মা পেছনে বসবো, তুই আগে বসবি, হলো? তারপরে একটা রাজকুমার দেখে তোর বিয়ে দেব, সে তোকে উড়োজাহাজে করে ফুস করে নিয়ে যাবে। না দাদা, তোকে আর মাকে ছেড়ে আমি কোথাও যাব না। এরকম করলে আমি স্কুলেও যাব না। ঠিক আছে, তোকে আর আমি এরম কথা বলবো না। প্রমিস? প্রমিস। এবারে তুই স্কুলে যাবি তো? চল যাই। বস, এই ইজ মাই শার্প শুটার। আজ পর্যন্ত এ কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয়নি। কাজ হওয়ার পরেই এ টাকা নেয়। বলে কাজটা কি হবে সেই কথাটা ওকে বুঝিয়ে দে, আর কাজটা না হলে পরে তার অবস্থাটা কেমন হবে বলে তাকে সব বুঝিয়ে দে। সব বুঝিয়ে দিয়েছি বস। তাহলে দেরি কেন করছিস রে? তাড়াতাড়ি নিয়ে যা। ওকে বস, চল। আরে মামার সাথে এরকম করো না। আরে দুষ্টু দুটো। আরে
আরে বাবার সাথে এরকম করো না। কে মারলে? ওরে বাপরে বাপ! এই বাবু, ভিতর চল। জামাই বাবু! রাঙা, ধর বন্দুক, মার শালাকে, মার রাঙা, মার শালাকে, শুট হিম। না, মেরো না, আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও, আমি হাত জোর করছি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, মার রাঙা, ছেড়ে দাও, মার, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। জীবনে আর ভুল করবো না, ছেড়ে দাও। না। এই শালাটাকে থানার সামনে গিয়ে ফেলে দিয়ে আয়। না, আমার বোনের স্থান এই পায়ের তলায় নয়, এই হৃদয়ে। তুই একদম দুঃখ করিস না শিখা, তোর দাদা বেঁচে থাকলে তোর কোনো অসুবিধা হবে না। আমি দুঃখ করছি না, তোর মতন দাদা পেয়ে আমি খুব খুশি। সে কথা ছাড়, আজ তোর জন্মদিন। আজ রাতে সব বন্ধুদের বলবি আমাদের বাড়িতে আসতে। কেন দাদা? আরে কেন কি, আজ আমার বোন আমার থেকে বড় হয়ে গেছে, সেই খুশিতে আমরা সবাই আনন্দ করব না? দেখ, সবাইকে বলে দিবি। ঠিক আছে দাদা। তাহলে আসছি। আসার সময় সব জিনিস নিয়ে আসবো। আসছি মা। জামাই বাবু, তোমার কাজটা আমার ভালো লাগলো না। কেন বে? না, ছোট ছেলের হাতে সাইজ মাপালে এটা ভালো করলে না। কাল যদি ওরা গুন্ডা বদমাশ হয়ে যায় কি হবে বলো? আমি তো সেটাই চাই। কেন? আমি সত্যি মহামূর্খ। কেননা আজ পর্যন্ত লোকে জানে আমি সাইজ মেপে আসছি, কিন্তু তোমার কাছে পুরোপুরি ফেল করলাম, আর আজও ফেল করলাম। হাফ টিকিট। ওহিরাজের ছেলে যদি সালা ছুঁচো হয়, আমার এত বড় সাম্রাজ্য কে সামলাবে? হ্যাঁ, পেয়ে গেলাম, পুরো পেয়ে গেলাম মাপ। বুঝলে, সবাইকে সাইজে মেপে দেবো। মাপ নিয়েছিস, বাপ চিনিস নি। দে ডাল। दे हाँ धर चल हट। अबे छोटू आज कत रे? গুরু 25 টাকা। 25 টাকা? সত্যি বলছিস? কিছু লুকাসনি তো? না গুরু, কিছুই সরাইনি। হ্যাঁ ঠিক আছে, ধর চল। আবে আজকে কত? গুরু, সে বদমাশটাকে পুরো ন্যাংটো করে দিয়েছি, কিন্তু এই লোকটা ভিখারি, তার পকেটে শুধু 30 টাকা ছিল। আবে তুই শালা পাক্কা জালি আছিস, বুঝলি? তোর কথা সত্যি কম, মিথ্যা বেশি। এই তুই একটু স্ট্যান্ডার্ড দেখে পকেট মার,
গুরু তুমি আমাকে সন্দেহ করছো নাকি? তোমার দিব্যি তোমার মায়ের দিব্যি। গুরু বিশ্বাস করো আমি বেঈমান নই। এ শালা পাক্কা জালি আছে বুঝলি? শালা মায়ের দিব্যি আমার দিব্যি কাটছে। এই শালা একটা দেবো না থাপ্পড়, বাপের নাম ভুলে যাবি। যাবে ক টাকা? গুরু 5 টাকা। আবে এই, আমাকে কি ভাবলি? আমি ভিখারি? হ্যাঁ আমি ভিখারি? আমাকে ভিখারি ভেবেছিস? ভিখারি ভিখারি হ্যাঁ? 5 টাকা এনেছে, 5 টাকা এনে দিয়েছিস ভিখারি? হ্যাঁ ভিখারি 5 টাকা এনেছে, সারাদিন ঘুরে ঘুরে 5 টাকা এনেছে। শালা মেরে তোর মুখ ফাটিয়ে দেবো। সত্যি বল, সত্যি বল, সত্যি বল, সত্যি বল। তোকে বিশ্বাস করি না। আবে তোকে ভালো জায়গায় পাঠিয়েছিলাম না? 5 টাকা দেখাচ্ছিস আমাকে? আর কর, বার কর, বার করবে, মেরে ফেলবো তোকে। বার কর, বার কর, বার কর, বলছি বার কর, বার কর আগে, বার কর, বার কর, বার কর, এই নাও। বার কর। আবে তুই কে বে? এই টাকাটা রাখো, ওকে আর মেরো না। কেন? তুই কি দয়াসাগর? সে তোর কে হয়? তার জন্য তোর এত দরদ কেন? সে তোর ভাই, আত্মীয় না বন্ধু বে? সে হলো সব কিছু। বহুত দয়া দেখাচ্ছি। তোর যদি এত দরদ উতলাচ্ছে তাহলে আর কি আছে? দে দেবে। আমার কাছে আর কিছু নেই। কিছু নেই? মিথ্যে বলছিস? আবে ওই হাতে কি আছে দেখা, দেখা। এটা আমার বোনের জন্য নতুন জামা কিনেছি। আজ তার জন্মদিন তো, সেজন্য কিছু মিষ্টি আছে, আর কিছু নেই। এইটুকুই আছে না? চল চল চল। না 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 না। তোর নাম কি? সঞ্জয়। তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? সবাই চলে গেল, তুইও যা। আমি কোথায় যাব ভাই? আমার তো এই দুনিয়ায় কেউ নেই। তুই সত্যি বলছিস? হ্যাঁ ভাই, ভাই পুলিশ আসছে, আমাকে ধরে নিয়ে যাবে। শোন, পুলিশ ধরে নিয়ে গেলে আমার কোনো দুঃখ নেই। আমার বোন একটা ভাই পাবে, আর আমার মা একটা ছেলে পেয়ে যাবে। সেই জন্য আমি খুব না খুশি। ভাই, আমার জন্য তোকে পুলিশ ধরে নিয়ে যাবে? সেটা একদম হতে পারে না। দে বন্দুকটা আমায় দে। দাদা বলে বললি না এতক্ষণ? বড় ভাই থাকতে ছোট ভাইকে পুলিশে নিয়ে যাবে? সেটা একদম হতে পারে না। তাছাড়া আমি মেরেছি, আমি জেলে যাব। শোন ভাই, না আমার ঘর আছে, না আমার নিজের বলে কেউ আছে। আমার কাছে ঘর দৌড় সবই সমান। তোর ঘর দৌড়, মা বোন সবই আছে। তুই আমার কথা শোন, এখান থেকে চলে যা। ছোট ভাই হিসাবে তোকে রক্ষা করার কর্তব্য আমার নেই? আমাকে এখন পুলিশ ধরবে। আমি ফিরে আসা পর্যন্ত আমার মা আর শিখাকে তুই দেখিস। ঠিক আছে। এই দেখ, আজ আমার বোনের জন্মদিন। তার জন্য ড্রেস আর মিষ্টি এনেছি। তাকে এসব কিছু না বলে তার জন্মদিন ঠিক করে পালন করবি, হলো? তোর কথা জিজ্ঞেস করলে আমি কি বলবো? বলবি ভাই একজন শেঠের সাথে কাজের জন্য বাইরে গেছে, 1 মাস পরে ফিরে আসবে বলেছে। আচ্ছা দেখ সঞ্জু, আমাদের বাঁচতে হবে, জীবন সংগ্রামে আগে বাড়তে হবে। তুই যা, আমার জন্য ব্যস্ত হোস না। একে মারলো কে? আমি মেরেছি। তোর তো সাহস কম নয়। এবার তোর অবস্থা কি হবে জানিস তো? যা হবে তার জন্য আমার দুঃখ নেই। এখন তুই আমার সাথে থানায় চল। সত্যকে জয় করার জন্য আমার অনেক শক্তি আছে। দাদা তুই এত দেরি করলি কেন? আমি তোর সাথে কথা বলবো না, যা। সরি শিখা। তুমি কে? দাদা কোথায়?
দাদা দাদা আছে। আচ্ছা তো এলো না কেন? সে আসবে, তাড়াতাড়ি ফিরে আসবে। তার কাজে খুশি হয়ে শেঠ তাকে নিয়ে গেছে, তার কোনো অসুবিধা হবে না। আমায় বলেছে ফিরে আসার সময় তোর জন্য জামা আর মিষ্টি নিয়ে আসবে। আমার মিষ্টি জামা কিছু দরকার নেই। আজ আমার জন্মদিন। জন্মদিনে আমি কেক কেটে তাকে প্রথমে খাওয়াই, তারপরে আমি খাই। এই কথা কি জানে না? সে সব জানে, তার সব মনে আছে। সেই জন্য দেখছিস না, আমার হাতে কেক, চকলেট আর তোর জন্য নতুন জামা পাঠিয়েছে। আর বলেছে শিখাকে বলবি সে যেন একদম মন খারাপ করে না। তুমি কে? তোমার নাম কি? আমি সঞ্জয়। তোর দাদা আর আমি এক জায়গায় কাজ করি। তোর দাদা না ফেরা পর্যন্ত তুই আমাকে দাদা বলে ডাকবি, কেমন? আজ তোর জন্মদিনটা সেলিব্রেট করব। আর এইটা নে, নতুন জামা কাপড় পরে নে। শিখা, কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শিখা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শিখা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সংগ্রাম, তুমি পরের উপকার করেছ। অন্যকে বাঁচাতে গিয়ে তুমি জেল খাটছ। জীবনে আজ পর্যন্ত অনেক দুঃখ কষ্টকে পরাজিত করে তুমি সাহসের সাথে এগিয়ে চলেছ। এই 15 বছর জেলে থাকার ভেতরে তোমার আচার ও ব্যবহারে আমরা সন্তুষ্ট। সেই জন্য সরকার তোমার 5 বছরের সাজা মুকুব করে দিয়েছে আর সমাজের মূল স্রোতে ফেরার সুযোগ করে দিয়েছে। তুমি আজ থেকে মুক্ত। আজ পর্যন্ত জীবন সংগ্রামে জিতে চলেছ। আজকের কুলসিত সমাজে তোমার মতো যুবকদের যথেষ্ট আবশ্যকতা রয়েছে। যাও সংগ্রাম, যাও। অন্যায় আর অনীতির বিরুদ্ধে তোমার সংগ্রাম আর সংঘর্ষ জারি রাখো। আব্বা তুই কে বে? এই বস্তিতে কি করছিস? চল ফট। আমি সংগ্রাম, নিজে আমার মর্জির মালিক। আর এই সংগ্রাম যদি ধর প্রতিজ্ঞা করে দেয় এই পৃথিবীতে প্রলয় হয়ে গেলেও সে কারোর কথা শোনে না, বরং নিজেই প্রলয় পাল্টে যায়। মা, মা, ও মা, 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 শিখা, শিখা মা কোথায়? সঞ্জয়, এই সঞ্জয়, আমার মা কোথায়? আরে আমি তো কিছু জিজ্ঞাসা করছি, কিছু বলছিস না কেন? মা কোথায়? সঞ্জয়, এই সঞ্জয়, সত্যি করে বল সঞ্জয়, বল আমার মা কোথায়? এই সঞ্জয়, আমার মার যদি কিছু হয়ে যায় না, আমি কাউকে ছাড়বো না। আরে আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি রে সঞ্জয়। দাদা, দাদা এটা কি করছিস? সঞ্জয় দাদাকে ছাড়। শুনবি তো? তাহলে শোন। সব দিনের মতো শিখা সেদিনও স্কুলে গিয়েছিল আর আমি কাজের জন্য বাইরে ছিলাম।
মা কোথায় চলে যাবে সেই কারণে আমি কপাটের তালা মেরে যাই। কিন্তু সেদিন আমি ভুলবশত তালা মারতে ভুলে গিয়েছিলাম। আর তারপরে দাঁড়া, তোকে আমি স্কুলে ছেড়ে আসছি। মা, আমি কাজে যাচ্ছি, সন্ধে হলে ফিরে আসবো। চল শিখা। তারপরে শিখা স্কুল থেকে ফিরে মাকে খুব খুঁজলো। মা, মা কোথায় গেল? মেশো মেশো, আমার মাকে দেখেছো? কোথায় দেখিনি তো। মাসি মাসি, আমার মাকে কোথাও দেখেছো? না তো, দেখিনি। কি হলো শিখা? মা কোথায় চলে গেছে? এই কথা তো, এখান থেকে কোথায় যাবে? এখানেই ফিরে আসবে। আমি মাকে খুব খুঁজেছি, কিন্তু তাও পাইনি। তুই অপেক্ষা কর, মা নিশ্চয়ই ফিরে আসবে। মাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমারও। আমার সোনা বোনটা আর কাঁদে না। চল ঘরে চল। আর সেদিন থেকে মাকে সব জায়গায় খুঁজে চলেছি, কিন্তু আজও পর্যন্ত কোথাও পাইনি। এই সব দোষ আমার জন্য আমার মা দূর হয়ে গেছে। না সঞ্জয় দাদা, সব দোষ সেই ভগবানের। বাবাকে তো নিয়েই ছিল, শেষে মাকেও নিয়ে গেল। না শিখা, কাঁদিস না। যেটা হয়ে গেছে হয়ে গেছে। আজ থেকে যা হবে তোর দাদার ইচ্ছাতেই হবে। ভগবান আমাদের ভাগ্য লিখবে না। আজ থেকে সংগ্রাম নিজের ভাগ্য নিজে লিখবে।
বস, সেই শিকারটা আমাদের হাতের মুঠোয় চলে এসেছিল, কিন্তু ছেলেটা কোথায় ছিল টাইগারের মতন জাম মেরে আমাদের শিকারটা হাত থেকে নিয়ে চলে গেল। বলি কে সেই টাইগারটা? বাপ রে বাপ, পুরো গরম মশলা। বলি সে গরম মশলা হোক আর মটন মশলা হোক, আমি সেটা কিছু জানি না, আমার শুধু রেজাল্ট দরকার। বস, একটা আইডিয়া। কিরকম রে? আমরা যদি সেই টাইগারটাকে পোষ মানিয়ে নিই তাহলে আমরা বিন্দাস। তবে তুই যা বললি তা ঠিক রে, তুই কথাটা যত সহজে বলে দিলি, কাজটা কিন্তু তত সহজ নয় রে। সেটা আমার উপর ছেড়ে দিন বস। তাকে ছলে বলে কৌশলে এখানে নিয়ে আয়, তারপরে সে পোষ্য মানবে। यार ढिशुम, यार ढिशुम, क्या फाइट था, क्या स्टाइल था, क्या पर्सनालिटी। यार ढिशुम, ढिशुम, ये ढिशुम, 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 यार ढिशुम। ব্যাপার কি আজ ভারী হাসি খুশি লাগছে? রিয়েলি আই এম ভেরি হ্যাপি। কারণটা কি জানতে পারি কি? আরে বাবা, ওদের কাছ থেকে মানুষটা একটু মুক্তি পেল। আমি কিছু বুঝতে পারলাম না। আরে আমার সাথে যে 4-5টা গুন্ডা আসতো না, আমাকে নজরবন্দি করে রাখতো, তাদের সবার কাল থেকে ছুটি। তাহলে তুই এখন মুক্ত আকাশের বিহঙ্গ? আরে না রে, 5 জন না হয়ে গেল, সেই জায়গায় একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সে কি 5 জনের মতো সমান হবে? তার যা পাওয়ার, 5 জন তো কি 10 জনকে আটকিয়ে দেবে। ভালোই হলো, কিন্তু তোর খুশি কি সেই জন্য না আরো কিছু কথা আছে? নটি। বাই দ্য ওয়ে, তোর সেই নতুন অঙ্গরক্ষক কি ইয়ং না ওল্ড? তার উত্তর তুই দেখলেই পেয়ে যাবি। ভালোবাসার প্রথমে পরশ, কাঁটা লাগে কেন ফুল যে, প্রেম দিল এনে নতুন জীবন যে, পারি না আর ফিরতে কেন যে।
বলি অজগর বলল তোর কাজটা সহজেই সমাপ্ত হয়ে যাবে রে। তুই পেটি আমার গোদামে পাঠিয়ে দে। গুরু, ওকে আসতে বললাম তো, ও বললো আসতে পারবে না। তোমরা যা করলে একদম ভালো করলে না। নির্দোষীকে দণ্ড দেওয়া আদৌ ঠিক নয়। বাহ বাহ বাহ, বলি তুই ভালো কথা বলছিস রে, ভালো শার্ট পোশাক, কিন্তু গুন্ডাগিরি। আচ্ছা হলো, তুই একটা কাজ কর, তুই আমার সাথে জয়েন কর। বলি তোর ফিউচার আছে রে, হাত মেলা। ফিউচারের জন্য আমি চিন্তা করি না, আমার ফিউচার আমার হাতেই। আমি সংগ্রাম, আমি আমার মর্জির মালিক। অন্যের ইচ্ছায় আমি কাজ করি না। আর এই সংগ্রাম যদি একবার প্রতিজ্ঞা করে দেয়, পৃথিবী প্রলয় হয়ে গেলেও কারো কথা শুনি না, কারণ নিজেই প্রলয় পাল্টে যায়। বন্ধু, তুই এখানে এসছিস তোর নিজের ইচ্ছাতেই, বলি এখান থেকে যাবি আমার ইচ্ছেতেই। তোকে বললাম না, সংগ্রাম অন্যের ইচ্ছায় কাজ করে না। সে নিজে না চাইলে তাকে কেউ বেঁধে রাখতে পারেনি আর পারবেও না। এই কথা ভুলে যাস না। ইউজলেস কোথাকার, সময় জ্ঞান বলে কিচ্ছু নেই। আজ তাকে বার করে দেব, চিনবে আমাকে। এত সময় লাগছে আসতে, আজ আসুক, সে আমাকে চিনবে। আজকাল লোকেদের সময় জ্ঞান বলে কিচ্ছু নেই, ইউজলেস। আজ ক্লাস মিস হলে যে লস হবে, তার জন্য কে দায়ী হবে? ননসেন্স, ইডিয়েট কোথাকার। দাদাও যেমন, একলা যাবি না, এখানে যাবি না, সেখানে যাবি না। পড়াশোনা ছেড়েছো কেন? পড়াশোনা ছেড়ে দেওয়া মানে তো কেউ একজন তোমার সাথী হবেই না। আমার ভাগ্যও যেমন, ড্রাইভারও তেমন। না ঘরে শান্তি, না বাইরে শান্তি। এমন নজরবন্দি থাকার থেকে সুইসাইড করা ভালো। এখানে কেন গাড়ি থামালে? কলেজ। আই এম সরি। এই ড্রাইভার, দাঁড়া 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 দাঁড়া, গাড়ি থেকে বেরিয়ে আয়। স্যার এই যে। আরে জেরক্স কেন রে? অরিজিনাল কোথায়? হ্যাঁ, অরিজিনালটা স্যার বাবুর কাছে। বাবুর কাছে? অরিজিনাল নেই? নাই। চল থানায় চল। স্যার থানায় কেন যাব? কিছু নিয়ে ফেসলা করুন। নিয়ে দে 2000 দে। 2000 তো নেই স্যার, 1000 টাকায় কাজ চালিয়ে দিন। আমি 2000 এর বদলে 1000 দিয়ে? এটা দিয়ে চালিয়ে দিন না। হ্যাঁ, আগে রাখুন। না না, 1000 হবে না বাবা। নেই স্যার। দে দে। থাকলে কি আবে দিতাম না? অ্যাডজাস্ট করব কেন? 1000 দে। নেই স্যার, থাকলে নেই? কি আমি দিতাম দেখি না? দেখি দেখি
নেই নেই হ্যাঁ? স্যার নেই আরে স্যার 1000 টাকা দিয়ে গাড়ি চালাস বে না হ্যাঁ? মানে এইটুকু অ্যাডভান্স নিয়েছিলাম ও ঠিক আছে যা এই কথা কাউকে বলবি না আমাকে 1000 না টাকা স্যার, দিলি এই কথা আমি কাউকে বলবো না যা যা না যা স্যার কাউকে বলবো না বাহ, হ্যাঁ নাম সাধু দাস, কাজের বেলায় পুরো উল্টো। দিন দুপুরে রাস্তার মাঝে লাঞ্চ, বাহ বাড়িয়া হ্যাঁ। যদি রক্ষকই ভক্ষক হয় তাহলে আর কাকে কি বলবো? হ্যাঁ? আবে 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 তুই যা যা এই কে বে তুই হ্যাঁ বহুত বড় বড় কথা বলছিস জানিস তুই একটা পুলিশ অফিসারকে দুর্ব্যবহার করার অভিযোগে এই মুহূর্তে এইখানে তোকে আমি অ্যারেস্ট করতে পারি। 1 মিনিট ইন্সপেক্টর, তুমি কি করতে পারবে আমি ভালো করেই জানি, আর আমি কি করতে পারবো সে কথাও আমি ভালোভাবেই জানি। আবে যা বে যা যা বেশি বলে দিলি বহুত বলে দিলি আর বেশি বললে মদ খাওয়ার অভিযোগে তোকে আমি ভেতরে পাঠিয়ে দেবো জানিস। সেরকম ভুল একদম করবে না ইন্সপেক্টর। আর ছোট্ট ছেলে নই, এর মধ্যেই অনেক বড় হয়ে গেছি। তোমাকে সামলানোর জন্য আমার যথেষ্ট শক্তি আছে। এবার চিনতে পেরেছো? সেদিন ছোট্ট ছেলে ভেবে লাথি মেরে সরিয়ে দিয়েছিলে, কিন্তু আজ সেই পাটাকে আমি ভাঙতে পারবো, তাও চিনতে পারলে না? নাকি চিনেও না চেনার রোল করছো? যদি চিনতে পারোনি তাহলে কপালের ওপরে দাগটা দেখো, বেশ চিনতে পারবে। আরে তুই সেই ছেলে, তোকে আমি কত খুঁজেছি রে বাবু। আর খুঁজবার দরকার নেই, নিজে এসে পৌঁছে গেছি। কিন্তু আমার অহিরাজের ঠিকানা দরকার। হ্যাঁ? আরে বাপরে বাপ, তার ঠিকানা জেনে তুই কি করবি? আমার বাবার শ্রাদ্ধ আছে তো, তাকে নিমন্ত্রণ করার আছে। আরে সেগুলো তো অ্যান্টি সোশ্যাল, আর তাদের সাথে সম্পর্ক রাখা মানে মরণকে বরণ করা। এমনও হতে পারে আমাকে যে কোনো সময় তোকে অ্যারেস্ট করতে হতে পারে। সেদিন আর আসবে না সাধু দাস। আমাকে অ্যারেস্ট করার পূর্বে তোমার বাচ্চা কাচ্চা অনাথ হয়ে যাবে। হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? একটা পুলিশ অফিসারের ছেলে হয়ে আর একটা পুলিশ অফিসারকে তুই ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, সেদিন আমার বাবা মা সবাইকে ছেড়ে দৌড়ে গেছি তোমার কাছে ন্যায় পাওয়ার জন্য। হাত জোর করে অনুরোধ করেছিলাম, কিন্তু তুমি আমাকে এইসব করার জন্য সেদিন বাধ্য করেছিলে। আমি একজন পুলিশ অফিসারের ছেলে ছিলাম, আর তুমি একজন পুলিশ অফিসার ছিলে। লোডেড 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 আছে, উঠে দেবে। অহিরাজের ঠিকানাটা দাও আমাকে। আমার চাকরিটা চলে যাবে। অহিরাজের ঠিকানাটা দাও আমাকে। হ্যাঁ বলছি। আরে ভাই, এখানে একলা দাঁড়িয়ে কি ভাবছিস? দেখ ভাই, যত ভাববি সমস্যার মধ্যে ততই জড়াবি, আর তুই বেশি দুঃখ পাবি। দেখ ভাই, আমি যা শুনেছি সুখ ভাগ করলে বাড়ে, দুঃখ ভাগ করলে কমে। তুই একটা কাজ কর, তোর দুঃখটা আমার সাথে ভাগ করে নে, দেখবি 2 মিনিটের ভিতরে তোর দুঃখ শেষ আর সমস্যাটা সমাধানও হয়ে যাবে। আরে আমি তোর সাথে আছি, আমরা যা করব মিলেমিশে করব। আরে তুই সেই কথাটা শুনিসনি? দুষ্টের যদি করি নাশ, সঙ্গে থাকে ভাই। এই, তারপরটা ভুলে গেছি। আচ্ছা, আমি আছি, তুই চিন্তা করিস না, বুঝলি? ভাই, তুই আমাকে কখনো নিজের বলে ভাবিস না? না হলে সবসময় আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করিস। হ্যাঁ ভাই, যতই হোক আমি তো পর না, পর তো সবসময় পর। পর কখনো নিজের হতে পারে? এ ভাই, আজ পর্যন্ত তোকে আমি বড় ভাই বলে মেনে এসেছি। একবার তুই বলে দেখ, তোর জন্য আমি আমার জীবনটাই দিয়ে দেব। এ ভাই, কি হয়েছে বল না ভাই। ভাই, এ ভাই, আরে আমাকে বল। এ ভাই, ভাই, এ ভাই, সঞ্জয়, এই সঞ্জয়। তার মানে তুই আমার উপর রাগ করছিস না? ঠিক আছে, তুই যা সব বলে দিলি আমার আঘাত লেগেছে রে। তোর আঘাত লেগেছে না? হ্যাঁ, তোর এইখানে আঘাত লেগেছে না? ঠিক আছে,
যদি তোর মনে কষ্ট দিয়েছি, তোর মনে আঘাত দিয়েছি, তাহলে আমার ভুল হয়ে গেছে। হাতটা জোর করে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে। সঞ্জয় শোন, ভাই ভাইয়ের মধ্যে ফুল টিকের কথা উঠছে কেন রে? আমি তোকে কখনো পর বলে ভেবেছি? সেটা তোর মনের ভুল ধারণা। এই সঞ্জয়, তোকে যদি পর বলে ভাবতাম, রাঘবের হাত থেকে বাঁচাতাম না, আর তোকে রক্ষা করতে জেলও যেতাম না, আর আর তোকে আমার ঘর সংসার সামলাতেও বলতাম না। শোন, তোকে তোকে কেউ যদি আঘাত দেয়, তা তুই সইতে পারবি? হ্যাঁ, এই এই ভাই আমার, ভাই, রাগে অভিমানে কি একটা বলে ফেললাম যে তুই এরকম মুখ ফুলিয়ে থাকবি? হ্যাঁ প্লিজ, এই সঞ্জয় ভাই আমার, প্লিজ একবার ভাই বলে ডাক, প্লিজ প্লিজ। এই সঞ্জয়, দুটো কফি। ওইদিকে দেখো। তুমি কখনো কাউকে ভালোবেসেছো? হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করলাম না? কি বলছো? আমি জিজ্ঞাসা করলাম তুমি কখনো কাউকে ভালোবেসেছো, মানে তোমার কোনো প্রেমিকা আছে কি? হ্যাঁ। গোলাপের অবমাননা কখনো করবে না। এটা নাও, তোমার প্রেমিককে দিয়ে দিও, আর বলে দেবে আই লাভ ইউ। আরে নাও না, নাও। থ্যাঙ্কস। আরে কফিটা খেলে না যে? এই ভালোবাসা কাজটা নিহাতি বেকার। যে যখন করেছে ফেসেছে। এই ভালোবাসার জন্য কত কান্না, কত রক্ত, কত জীবন, কত স্বপ্ন, কত ঘরই না ভেঙেছে। কত ঝড়, কত তুফান, কত অশান্তির বন্যা বয়েছে। তাই এইসবের ভয়ে এই ধান্দা থেকে দূরেই থাকি। আর একটা কথা, আমি জীবনে যখন যাকেই ভালোবেসেছি সেই চলে গেছে। এই জন্য আমি ডিসাইড করেছি আর কাউকে কখনো জেনে শুনে ভালোবাসবো না। হ্যাঁ, এমনিতে যদি অজান্তে প্রেম হয়ে যায় সেটা আলাদা কথা। অবশ্য প্রেম তো দেখে শুনে হয় না, এমনিতেই হয়ে যায়। Stop it! এই, stop that car. আরে ইন্সপেক্টর, এসো এসো এসো, ইম্পোর্টেন্ট মাল একটু খেয়ে নাও। দিলখুশ আর টেনশন ফ্রি হয়ে যাবে। কি বললেন আপনি? টেনশন ফ্রি? টেনশন ফ্রি কি করে হবো? টেনশন তো বেড়ে গেল।
তোমার খালি সব সময় টেনশন টেনশন টেনশন। ইন্সপেক্টর কতবার বলেছি নতুন কথা বলো। আজ আমি ফুল মুডে রয়েছি। নতুন কথা কি বলবো আজকে? নতুন কথা হলো আপনার বাবার জম আমাদের কাছাকাছি ঘুরছে। কখন যে প্রাণটা নিয়ে চলে যাবে বলা যায় না। জাস্ট শাট আপ ইডিয়েট। সব সময় সেই বাজে কথা। তুমি পুলিশ না আমি। তুমি আমাদের প্রোটেকশন দেওয়ার বদলে আমার থেকে প্রোটেকশন চাইছো। তার জন্য তো আপনারা দায়ী স্যার। কি বললে? তার জন্য আমি দায়ী। রাইট, ছাড়ো সেসব কথা। আচ্ছা, তুমি জবের কথা বলছিলে না? হ্যাঁ আগে। ইন্সপেক্টর, মদ তো আমি খেয়েছি, নেশা তোমার কি করে হলো? মরণকে যদি এতই ভয় পাও ইন্সপেক্টর, এইখান থেকে সোজা মন্দিরে যাও, ভগবানকে প্রার্থনা করো, তোমার মৃত্যু দোষটা কেটে যাবে। কি কথা বলছেন আপনি? মন্দিরে কেন যাব? এই তো আমার কাছে মন্দির। আপনি হচ্ছেন আমার ভগবান। একটা কথা বলবো স্যার, মন্দিরে গিয়ে সারা জীবন পাথরের মূর্তির সামনে মাথা ঠুকে ঠুকে মরে গেলেও কেউ কিছু শুনবে না স্যার। আগে সেই কথা যদি এখানে বলা যায়, সারা জীবনের সুরক্ষা আর খোরাকের কোনো চিন্তা থাকবে না স্যার। গুড, ভেরি গুড ইন্সপেক্টর, তুমি বহুত চালাক। তুমি জানো না আমি কি করতে পারি। তুমি বিলকুল টেনশন নিও না, জাস্ট রিল্যাক্স। রিল্যাক্স। আমাকে খালি তার নামটা বলে দিও। তার নাম তো জানি না স্যার, কিন্তু তার প্রথম টার্গেট হলো গিয়ে বিগ বস। একদিন না একদিন সে এখানে নিশ্চয়ই আসবে। এই কথাটা আপনি বিগ বসের কানে তুলে দেবেন। ডোন্ট ওয়ারি ইন্সপেক্টর, সেসব কথা আমাকে বলতে হবে না। ঠিক আছে স্যার, আমি আসছি। নমস্কার। আরে স্বপ্না, কি হয়েছে? খোঁড়াচ্ছিস কেন? আজ একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল, কিন্তু সংগ্রামের জন্য বেঁচে গেলাম। ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করছি। না দাদা, তেমন কিছু হয়নি। তাহলে রেস্ট না নিয়ে কোথায় যাচ্ছিস? না, আমি রেস্ট নিতে যাচ্ছি। ডক্টর, কোনো টেনশন নেই তো? না না, চিন্তা করার কিছু নেই। মাথায় সামান্য আঘাত লেগেছে, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, পুরোপুরি ঠিক হয়ে যাবে। খালি 2-4 দিন বেড রেস্ট দরকার, তাহলেই ঠিক হয়ে যাবে। শুনলি তো ডাক্তার কি বললো? 2-3 দিন বেড রেস্ট দরকার। সেই ছেলেটা আসুক, তার একদিন কি আমার একদিন। না দাদা, তার কোনো দোষ নেই, সব দোষ আমার। সে গাড়িতে বসেছিল আর আমি চালাচ্ছিলাম। তোকে না আমি গাড়ি চালাতে মানা করেছি? তুই কেন গাড়ি চালাচ্ছিলি? যদি কিছু হয়ে যেত? ড্রাইভ করার সময় কনসাস থাকা উচিত। আজকাল রোডের যে অবস্থা, একদম রিস্ক নেওয়া যাবে না। তাহলে আমি আসছি, দরকার হলে আমাকে ফোন করবে। ওকে প্লিজ, চলো।
ইটস ওকে। তুমি? আমি শিখা, স্বপ্নার ফ্রেন্ড। তার সঙ্গে দেখা করতে এসেছি। ভালো করেছো। স্বপ্না কোথায় আছে? সব ওপরে আছে, ওপরে। স্বপ্না, স্বপ্না, স্বপ্না। হাই স্বপ্না। থ্যাঙ্কস। আই এম সরি। তুই কেন আমার উপর রেগে আছিস আমি জানি, কিন্তু সঙ্গীতার সাথে দাদাকে দেখে তুই কেন এমন রিঅ্যাক্ট করলি আমি কিছু বুঝতে পারলাম না। সঙ্গীতা তোর যেমন বন্ধু, দাদারও ভালো বন্ধু। দাদা বাধ্য করেছিল, তাই তার বন্ধুর বার্থডের গিফট কেনার জন্য সঙ্গীতা তার সঙ্গে গিয়েছিল। দেখলি, কথায় কথায় তোকে বলতেই ভুলে গেছি। এই ফুলটা আমার দাদা তোকে পাঠিয়েছে আর বলেছে তোর বান্ধবীকে বলবি তার কুইক রিকভারির জন্য দিয়েছি। থ্যাঙ্কস। তোর দাদাকেও থ্যাঙ্কস বলে দিবি। ওকে, আমি আসছি, আবার দেখা হবে। নিশ্চয়ই আসবি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আরে কি দেখছিস? সে আমার পাপা, সবসময় বিজনেস ম্যাটারে সে ফরেনে রয়েছে। হোয়াট কোইন্সিডেন্ট। আসছি, টেক কেয়ার। বলি ছাড়ো, আমার দুঃখ করার কিচ্ছু নেই। যত মাল খরচা হচ্ছে হোক, আমার দুঃখ করার কিচ্ছু নেই। কিন্তু এখন বল, সরকারের 100 কোটি টাকার টেন্ডারটা আমার হাতে আসা দরকার। বস, সেই টেন্ডারের জন্য রাঙা সব ব্যবস্থা করে ফেলেছে। আমাদের সেই অনুসারে প্রিপেয়ার হতে হবে। সব সময় সেই রাঙা রাঙা রাঙা। হ্যাট! ভালো করে সবাই কান খুলে শোন, আর একদিনও আমার কানের গোড়ায় ভজর ভজর করবি না। রাঙা রাঙা বলি, যদি রাঙা রাঙা করবি তোদের সবাইকে এক এক করে কেটে ফেলবো। এবার তুই শোন, টেন্ডারটা যেন আমার হাতে আসে। শুনলে তোমরা? আর এই অজগর এখন ফোঁস করবে না, ছবল মারবে না, সবাইকে গোটা গোটা করে কিলবো। স্যার, স্যার কোনো চিন্তা করবেন না স্যার, কাজটা হয়ে যাবে স্যার। আমি আপনাকে পার্সোনাল ফোন করে জানাবো। ঠিক আছে স্যার, নমস্কার। আসুন স্যার, আসুন, বসুন। আপনি কেন কষ্ট করে আসলেন স্যার? ফোন করে দিলে আমি আপনার কাছে পৌঁছে যেতাম। এই তো আপনি আসার আগে সিএম ফোন করেছিলেন, আপনাদের বিষয়ে কথা হচ্ছিল। কি বলছিল ওরা? এবারের টেন্ডারটা স্যার যে করেই হোক আপনারাই পাবেন। এইসবে আর কি দরকার ছিল? দরকার, কুকুর ভারী বিশ্বাসী প্রাণী বলে পুরো দুনিয়া জানে, আপনিও জানেন। আগে কলিযুগে সে তো একটাই বিশ্বাসী প্রাণী। সে নিজে নিজে বিশ্বাসী হয়ে যায় না, তাকে বিশ্বাসী করে তুলতে হয়। বুঝতে পারলাম না স্যার। এই যেমন তার সামনে মাংস লাগা হাড়খণ্ড কি শুকনো রুটি ফেলে দিলে, কিছু না কিছু দিলে সে ভারী বিশ্বস্ত হয়ে লেজ নেড়ে তোমার চারিদিকে ঘোরে। তারপর তাকে লাথি মারলেও কোথাও যায় না।
আর কিছু না দিয়ে শুধু তাকে লাথি জুতো মারলে না সে তোমার ঘরে থাকবে, না বিশ্বাসী হবে। একদম ঠিক আছে। আপনি পুরনো খিলাড়ি, আপনি কাজও বোঝেন কিন্তু মানুষও চেনেন। গুড। হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ স্যার। দাদা 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 এই কি করছিস? তুই তো কাউকে কিছু বলবি না, নিজের রাগকে চেপে রেখে এরকম করলে মা কি ফিরে আসবে না সবকিছু সমাধান হয়ে যাবে? দেখ, আমি আছি, সঞ্জয় আছে, আমরা সবাই তোর সঙ্গে রয়েছি। যা কিছুই করব ভেবে চিন্তে করব। স্বপ্ন আছে? নেই, সে মন্দিরে গেছে। ঠিক আছে, আমি তাহলে পরে আসব। শিখা, শিখা, আমার তোমাকে একটা কথা বলার আছে। বলো। না মানে মানে ও হ্যাঁ বলো, কি বলতে চাইছো? শিখা, যেদিন তোমাকে প্রথমবারের জন্য দেখেছিলাম তোমাকে আমার খুব ভালো লেগেছিল। দ্যাট মিন তোমার কি আমাকে ভালো লাগে না? চোখের ইশারা দিয়ে চলে গেলে, ও বুকের ভিতর বাসা বেঁধে বসে গেলে, ওই কিউট কিউট মিঠা মিঠা ইশারাতে চুপি চুপি মন আমার চুরি করলে, আমার হয়ে গেল লাভ ফিভার। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ফরএভার। Love you, love you, love you, love you, love you forever. দিবানি সত্যি কি তুমি রানী মন কিনে নিলে যে, তুমি স্লোলি স্লোলি এসে জড়িয়ে ভালোবেসে আমি পাগল গেলাম হয়ে রে রে। ও পথের বাঁকে তোমার সাথে দেখা হলো, আমার পায়ের তলে তোমার পা মিলে গেল। এই ব্যাঘাত কয়েকটা কালাইয়ের জীবনেতে, সব রঙেতে তুমি এসে রাঙিয়ে দিলে আমার দেহে হলো লাভ ফিভার। Love you, love you, love you, love you, love you forever. La la love you, love you, love you, love you forever. Hey, Love
নিমক হারাম, বেঈমান, তুই যে থালায় খাচ্ছিস বলি সেই থালাকেই ফুটো করছিস, বলি আমারই খেয়ে আমাকেই মারতে এসেছিস, হ্যাঁ? আজ পর্যন্ত তোর এত সেবা করার পরেও তুই সবার সামনে আমায় অপমান করেছিস। আজ তার পরিণাম তোকে ভুগতেই হবে আজগার। এই দুনিয়াটা গোল আজগার, যেখানেই আরম্ভ সেখানে শেষ। দূরের পাহাড়টা কত সুন্দর দেখাচ্ছে, দেখেছো? দূরের পাহাড় সবসময় সুন্দর, কিন্তু পাহাড় দেখা ভালো লাগা এক, না হলে ধোঁকা খাওয়ার সম্ভাবনা সবসময় থাকে। কিন্তু আমি যে পাহাড়কে ভালোবাসি সে আমার কাছেই আছে, আর আমি তাকে অতি কাছে পেয়ে গেছি। স্বপ্না, চল। না দাদা, দাদা ছাড়ো দাদা, না দাদা, তুই চল দাদা। চল। গুড, ভেরি গুড, ভালো অ্যাক্টিং করছিস। তুই যদি আমার বোন না হতিস তাহলে আমার অরিজিনাল রূপটাকে দেখতিস। তুই তো তোর দাদাকে ধোকা দেওয়ার জন্য প্রস্তুত। আজ থেকে তোর কলেজ যাওয়া, বাইরে বেরোনো বন্ধ। দে মোবাইল, দে মোবাইল, দে মোবাইলটা, দে দে আমাকে। না দাদা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো? আমাকে মূর্খ বলে ভেবেছিস? যে আমাদের পরিবারের পরম শত্রু, তুই তার সঙ্গেই? হাহ। তুই এখানেই থাক, ফ্লাইট আসলে তোর কথা বুঝবে। যাই হোক, তোমরা তোমাদের জায়গা থেকে কখনো নড়বে না। স্বপ্নের উপর নজর রাখো, সে যেন পালিয়ে না যায়। হ্যালো, কি বললে? তোমাকে মন্দিরের কাছ থেকে কিডন্যাপ করেছে, গুদাম করে রেখেছে? ঠিক আছে, আমি আসছি। ওকে, আমি একাই আসছি।
হ্যালো। যদি ছেলে মেয়েকে ফিরে পেতে চাস তাহলে 7 নম্বর গুদামে এসে নিয়ে যা। ফিরে বুঝতে পারলি? এই সংগ্রাম, ওকে ফোন দে। পাপা পাপা আমাকে বাঁচাও কন্ট্রোল ইয়োরসেলফ বেবি। পাপা আমাকে বাঁচাও। এই, তোর কি দরকার? ওয়েট কর, আমি আসছি। কিন্তু ওদের যেন কিছু অসুবিধা না হয়। আর যদি ওদের কিছু হয়ে যায়, তুই অহিরাজের বিষের জ্বালায় এই সারা শহরটা ধ্বংস হয়ে যাবে। মাইন্ড ইট। তুই নিজেকে বড় খেলোয়াড় ভাবিস? দেখ তোর খেলা কেমন করে আমার খেলার সামনে ফিকে হয়ে গেছে। আমাদের খেলার ভিতরে তুই ফেসে গেছিস। আরে অহিরাজ বাবু, নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন। আমি জানতাম তোর ছেলে মেয়েদের খুঁজতে খুঁজতে তুই নিশ্চয়ই এখানে আসবি। আয়, আমি তোরই অপেক্ষা করছিলাম। আয়। বহুত বললি, এখন আমার কথা শোন। আমি কি করতে পারি তার একটা ছোট্ট নমুনা তোকে দেখাচ্ছি। এটা তো ট্রেলার ছিল, এরপর ফুল পিকচারটা আছে। এই সারা ঘরে বোম বিছানো আছে, দেখবি? গিভ মি দ্যাট। এই জীবনটা একটা জটিল অঙ্কের মতো। তুই একটা ছোট্ট ছেলে, না জেনে এর মধ্যে ঢুকে গেলি। 33 + 33 + 33 99। 100 হতে পারবে না। মহাভারতের অভিমন্যুর কথা মনে আছে তোর? চক্রগুহর রাস্তা না জেনে ঢুকে গেল, হারিয়ে গেল, যেমন তুই। আরে সেই বুড়িটাকে আনো। চল চল বুড়ি চল, তোর এবার তুড়ি বাজবে। জামাই বাবু এসে গেছি। ব্যস্ত হোস না, ব্যস্ত হোস না। 14 বছর আগে ইন্সপেক্টর সত্যপ্রকাশকে আমি মেরেছিলাম। ইয়েস। এখন তোমাদের কাজ একটা একটা করে আমি তামাম করব, কিন্তু একটা অসুবিধা রয়ে গেল। তোমাদের কাজ তামাম করার পরে এই বুড়িটা তো বেচারি রাস্তায় পড়ে মরে যাবে রে। না 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 না, বুড়িটাকে তো আমি নিজের হাতেই মেরে দেবো। দ্যাটস অল। পূর্ণ হবে, তাই তো না?
আবে এখানে কেন দাঁড়িয়ে আছিস? যাবে আপনি যা যা যাবি না খাবি ঘুরে যা ঘুরে যা গুলু গুলুটা ঘুরে যা ঘুরে যা এই জামাই বাবু না না সংগ্রাম, ছি, তোমাকে পাপা বলে ডাকতে ঘেন্না করছে। এসব এসব তুমি কার জন্য করেছো পাপা? তুমি তো পশুর থেকে হিংস্র হয়ে গেছো বাবা। পশু তো তার খিদে মেটানোর জন্য একবার শিকার করে, কিন্তু তুমি মনুষ্য সমাজে থেকেও অমানুষ হয়ে গেছো। এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হে বাবা, আমি যাই করেছি তোমাদের দুজনের জন্য করেছি। যদি যদি তোমরাই বলো আমি ভুল করেছি, আমি আমি প্রায়শ্চিত্ত করব। আপনি ঠিক বলেছেন স্যার। চলুন, আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, সেখানে বসে ভুল ঠেকের হিসাব করব। চলুন। সংগ্রাম, মা, সংগ্রাম, মাগো, মন খারাপ করো না বাবা। এই দুনিয়ায় সবার বড় খলনায়ক হচ্ছে সময়। সেদিন একটা সময় ছিল, সেই সময়ে তোমার বাবা আমার হাত থেকে সময়কে কেড়ে নিয়েছিল। আর আজ একটা সময়, যে সময় সে অনুতাপ করে তোমাদেরকে তোমাদের সময় ফিরিয়ে দিয়েছে। চলো এসো।